Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস তোমাদের সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার তোমাদের ইউনিভার্সিটি অধীনস্থ যাদের ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ মানে যেটা বেঙ্গলি হচ্ছে পরিবেশ বিদ্যা যাদের রয়েছে, তোমরা সবাই জানো তোমাদের কিন্তু পরীক্ষাতে এমসিকিউ আসবে, ঠিক আছে? এবং আমি এমসিকিউ এর ক্লাসগুলো কিন্তু ধারাবাহিকভাবে নিয়ে আসছি, ঠিক আছে? লেসন নাম্বার 1 থেকে অনেকগুলো পার্ট কিন্তু গেছে তোমাদের এমসিকিউর উপর। লেসন নাম্বার 2 থেকে কিন্তু এটা আজকে আমাদের পার্ট 6 ভিডিও, ঠিক আছে? এবং পার্ট 1 থেকে 5 পর্যন্ত পার্টগুলো না দেখে থাকলে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, সেগুলোকে কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? এবং যেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো আমি প্রোভাইড করছি সবাই কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ এগুলো পরীক্ষাতে আসার চান্সেস কিন্তু খুবই বেশি থাকে। চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 51 থেকে, কারণ হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 50 পর্যন্ত কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে? চলো শুরু করা যাক। নিম্নোক্ত অর্থাৎ নিম্ন কোনটি ভারতের মিষ্টি জলের প্রধান উৎস হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ভৌমজল। নাম্বার 52, নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধ প্রকল্পটির সাথে যুক্ত? এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সর্দার সরোবর, ঠিক আছে? নাম্বার 3, ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্লাড বা হরকা বান, ঠিক আছে? বলা হয় ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে যখন অল্প সময়ে হঠাৎ অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের কারণে পরিমাণে জল খাতে প্রবাহিত হয়, তখন সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লড বা হরকা বান। বোঝা গেল? নাম্বার 54, নিম্নোক্ত কোন দেশটিতে বন্যার প্রবণতা সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে বাংলাদেশ। কদিন আগে কিন্তু হলো, ঠিক আছে? তোমরা সবাই জানো। নাম্বার 55, কোন কোন অঞ্চলে ভৌমজলের স্তর হ্রাস পেলে কোন দূষণের প্রবণতা বৃদ্ধি পায়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আর্সেনিক দূষণ। নাম্বার 56, বর্ষাকালের বন্যার ব্যাপকতা নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক দেখা যায়? এ নাম্বার হবে অ্যান্সার বিহার। নাম্বার 57, 2018 এই সালে অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত জনিত বন্যা এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় কোন রাজ্যটি? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গুজরাট। নাম্বার 58, 2013 এই সালটিতে কোন পার্বত্য রাজ্যে অত্যাধিক বৃষ্টিপাত জনিত হরকা বান এর ফলে প্রচুর জীবন ও সম্পত্তি হানি ঘটে? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। নাম্বার 59, কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকভাবে স্বাভাবিক সরি স্বাভাবিকের তুলনায় কত হলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়? আবারও বলছি, কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কত কম হলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 25%, ঠিক আছে? এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিওর, সেটা হচ্ছে ভারতের একটি খরা প্রবণ রাজ্য হলো, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গুজরাট। তো স্টুডেন্টস, আমি কিন্তু আজকে এই যে পার্ট নাম্বার 6, এই পার্ট নাম্বার 6 এ 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ 1 থেকে 60 নাম্বার পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেল। নেক্সট দিন থেকে, ঠিক আছে, 61 কোয়েশ্চেন থেকে আবার আলোচনা শুরু হবে। এই ভিডিওগুলোকে দেখার জন্য আবারও যখন আমি এই ভিডিওর পরবর্তী ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের এই যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল, এবং এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাইলে, এই নোটস পত্রগুলো পেতে চাইলে এবং সাজেশন গুলো পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, যেখানে তোমাদের মানে আমরা কিন্তু প্রতিনিয়ত ব্লগস গুলো আপলোড করতে থাকি, ঠিক আছে? ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে www.gyanjoti জ্ঞানজ্যোতি.info, ঠিক আছে? জ্ঞানজ্যোতি.info দিয়ে যদি তোমরা সার্চ করো, অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইট যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, নতুন কোনো টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।